প্রাথমিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য 2025 সালের নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বোর্ড বই থেকে বাছাই করা 2000-এর অধিক প্রশ্ন সমাধানের ধারাবাহিক আয়োজনের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে 101টি প্রশ্নের সমাধান। ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি? এখানে সঠিক উত্তর হবে আরক্ত। নিচের কোনটি উপসর্গ? এখানে উপসর্গ হচ্ছে উপ। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর হবে ছোট অর্থে। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে কি বলে? সঠিক উত্তর হবে এখানে উপসর্গ। শব্দের আগে বসে কোনটি? এখানে শব্দের আগে বসে উপসর্গ। নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির? এখানে সঠিক উত্তর হবে উপসর্গের। কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে? সঠিক উত্তর হবে এখানে উপসর্গ। অর্থ নেই কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করে, এখানে উত্তর হবে উপসর্গ। বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কতটি? এখানে সঠিক উত্তর হবে অর্ধশতাধিক। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন অর্থবোধক শব্দ গঠন। শব্দের আদিতে বসে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে উপসর্গ। অ উপসর্গযোগে গঠিত অকাজ শব্দটি কি দ্যোতনা প্রকাশ করে? সঠিক উত্তর হবে এখানে অনুচিত। অপকর্ম শব্দে অপ উপসর্গটি কি অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর হবে এখানে নিকৃষ্ট বা মন্দ। অপকর্ম শব্দে অপ উপসর্গটি কি অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর হবে নিকৃষ্ট বা মন্দ। অপ উপসর্গযোগে গঠিত অপসংস্কৃতি শব্দটি অর্থ প্রকাশ করে বিকৃত। এখানে অপসংস্কৃতি শব্দে অপ উপসর্গটির অর্থ প্রকাশ করে হচ্ছে বিকৃত। শব্দের আগে বসে কোনটি? শব্দের আগে বসে উপসর্গ। আরক্ত শব্দে আ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে ঈষৎ অর্থে। সুদিন শব্দের সু উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে সঠিক উত্তর হবে ভালো। উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে? এখানে নীলে উপসর্গ নেই, কণ্ঠ, নিপুণ এগুলোতে উপসর্গ নেই। সুখবরে সু উপসর্গ। খবর মূল শব্দ, এর সামনে সু। সু শব্দটি এখানে ভালো অর্থ প্রকাশ করছে। তাহলে উপসর্গযুক্ত শব্দ হচ্ছে এখানে সুখবর। উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে? এখানে উপসর্গ আছে সুনজর। সুনজর শব্দে সু উপসর্গ। বিপরীত অর্থে পরা উপসর্গযুক্ত শব্দ। এখানে পরা উপসর্গযুক্ত শব্দ হচ্ছে পরাজয়। নি উপসর্গযোগে নিদারুণ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিদারুণ শব্দে নি উপসর্গের অর্থ হচ্ছে অতিশয়। বিজ্ঞান শব্দে বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিজ্ঞান শব্দে বি উপসর্গ অর্থ প্রকাশ করে হচ্ছে বিশেষ। কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ? এখানে উপসর্গ হচ্ছে বিফল আছে, বি উপসর্গ আছে। লাস, লুনি, নজর এগুলাতে কোনো উপসর্গ নাই। অনুগমন শব্দে অনু উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? অনুগমন শব্দে অনু উপসর্গ প্রকাশ করে হচ্ছে পিছনে অর্থে, পিছনে অর্থ প্রকাশ করে। সু উপসর্গযোগে গঠিত শব্দ। এখানে সু উপসর্গযোগে গঠিত শব্দ হচ্ছে সুদিন। নিচের কোন শব্দে সু উপসর্গ চমৎকার অর্থে ব্যবহৃত হয়েছে? চমৎকার এখানে সুকৌশল। চমৎকার অর্থে এখানে সু উপসর্গের ব্যবহার হয়েছে। সম্যক অর্থে উপসর্গের ব্যবহার।
সম্যক অর্থে উপসর্গের ব্যবহার এখানে অভিজ্ঞ। কোনটি উপসর্গ? এখানে উপসর্গ হচ্ছে উত। উপভোগ শব্দ, উপভোগ, এখানে উপসর্গটি কি অর্থে ব্যবহার হয়েছে? উপভোগ শব্দে উপসর্গটি ব্যবহার হয়েছে সম্যক অর্থে। পরা উপসর্গযোগে গঠিত পরা বাস্তব শব্দটি অর্থ প্রকাশ করে অতিশয় বাস্তব। অতিশয়। পরা উপসর্গযোগে গঠিত পরা বাস্তব শব্দটির অর্থ প্রকাশ করে অতিশয়। নিচের কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ? এখানে হচ্ছে প্রগতি। সুকৌশল শব্দের সু উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে সুকৌশল শব্দের সু উপসর্গ ব্যবহার হয়েছে চমৎকার অর্থে। উপসর্গযোগে গঠিত শব্দ, এখানে হচ্ছে সঠিক, হাসি, কাছে, নিকট, এগুলাতে কোনো উপসর্গ নেই। এখানে ঠিকের সামনে আছে স, এই স হচ্ছে এখানে উপসর্গ। নিচের কোন শব্দটিতে উপসর্গ আছে? এখানে উপসর্গ আছে বেআইন। আইন মূল শব্দ, এর পূর্বে বে, বে হচ্ছে এখানে উপসর্গ। নালায়েক শব্দে না উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে না, নালায়েক শব্দে না উপসর্গ ব্যবহৃত হয়েছে অপূর্ণ অর্থে। নিমখুন শব্দের নিম উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে সঠিক উত্তর হবে প্রায়, প্রায় অর্থে। কোনটি উপসর্গ? এখানে উপসর্গ হচ্ছে পরা। বেআইন শব্দের উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে বেআইন, বেআইন শব্দে বে উপসর্গটি অর্থ প্রকাশ করেছে হচ্ছে বহির্ভূত। আইন বহির্ভূত মানে হচ্ছে বেআইন। বে শব্দটি এখানে অর্থ প্রকাশ করে হচ্ছে বহির্ভূত। গড় হাজির শব্দের গড় উপসর্গ যে অর্থ প্রকাশ করে, গড় হাজির শব্দের গড় উপসর্গ এখানে বিপরীত অর্থ প্রকাশ করে। কোনটি উপসর্গ সহযোগে গঠিত শব্দ? উপসর্গ সহযোগে গঠিত শব্দ এখানে হচ্ছে বিজ্ঞান। উপসর্গ সহযোগে গঠিত শব্দ এখানে বিজ্ঞান। অভাব অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি? অভাব হচ্ছে এখানে হাভাত, ভাতের অভাব, হাভাত। এখানে হা উপসর্গটি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে? সঠিক উত্তর হবে কীট প্রত্যয়। ধাতুর পরে ব্যবহৃত হয় কীট প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? সঠিক উত্তর হবে এখানে তদ্ধিতান্ত শব্দ। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? এখানে সঠিক উত্তর হবে পরা, গমন, খেলনা, এগুলা কীট প্রত্যয়। তদ্ধিতান্ত প্রত্যয় হচ্ছে এখানে নাগর, নগর যোগ অ, নাগর। এখানে সঠিক উত্তর হবে নাগর। নিচের কোনটির নিজস্ব অর্থ আছে? নিজস্ব অর্থ আছে, শব্দের নিজস্ব অর্থ আছে, প্রত্যয়, উপসর্গ, বচন, এগুলা নিজস্ব অর্থ নেই। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? কৃদন্ত, কৃদন্ত বলতে কীট প্রত্যয় আছে এখানে, দৈনিকে নাই, বিবাহিত, পাগলামি, এগুলাতে নাই। সঠিক উত্তর হবে এখানে ভাজি, ভাত যোগী কৃদন্ত শব্দের উদাহরণ ভাজি। নিচের কোন শব্দটি উয়া প্রত্যয় যোগে গঠিত? লাগোয়া, ওয়া, ঘরোয়া, ওয়া, পড়ুয়া, পর যোগ উয়া, এটা হবে সঠিক উত্তর। উয়া প্রত্যয় যোগে গঠিত শব্দ পড়ুয়া। অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে এখানে চোরা। যেসব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে বলে তদ্ধিত প্রত্যয়। নাম শব্দের সঙ্গে যুক্ত প্রত্যয় হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর ধাতুর সাথে যুক্ত প্রত্যয় হচ্ছে কীট প্রত্যয়। ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়? এটা হচ্ছে কীট প্রত্যয়।
কীট প্রত্যয় সাধিত পদকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে কৃদন্ত পদ। নিচের কোনটি কীট প্রত্যয় সাধিত শব্দ? এখানে হবে বর্ধমান, বৃদ্ধমান, বর্ধমান, বুদ্ধিমান, দয়াবান, জ্ঞানবান, এগুলা হচ্ছে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। এখানে বর্ধমান হচ্ছে কীট প্রত্যয় সাধিত শব্দ। দোলনা এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে দুল যোগ অনা। দোলনা, দুল যোগ অনা, সঠিক উত্তর হচ্ছে দুল যোগ অনা। আই প্রত্যয় যোগে গঠিত শব্দ। আই হচ্ছে এখানে ঢাকাই, ঢাকা যোগ আই, ঢাকাই। শব্দের আগে বসে কোনটি? শব্দের আগে বসে উপসর্গ। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন। চলিষ্ণু শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে চল যোগ ইষ্ণু। এখানে রসই হবে চল যোগ ইষ্ণু। নিচের কোন প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণটি সঠিক? এখানে সঠিক উত্তর হবে মিশর যোগ ইয়, মিশরীয়। কর্তব্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? কর্তব্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় আছে ত্রিযোগতব্য, কর্তব্য। সঠিক উত্তর ত্রিযোগতব্য, কর্তব্য। কোন শব্দে প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে? অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে এখানে চোরা। ডিঙ্গি শব্দে আ প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে? ডিঙ্গি শব্দে আ প্রত্যয়ের অর্থ প্রকাশ করে হচ্ছে বৃহদার্থে, মানে বৃহৎ অর্থ প্রকাশ করে। বৃহদার্থে আ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি? উপরের প্রশ্নটি এটি একই, এখানে হবে ডিঙ্গা। জাত অর্থে কোনটি সঠিক? জাত হচ্ছে এখানে ঢাকাই। নিচের কোনটি কীট প্রত্যয় সাধিত শব্দ? এখানে কীট প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে বর্ধমান। মধুর, সৌন্দর্য, দীঘল, এগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এখানে বর্ধমান হচ্ছে কীট প্রত্যয় সাধিত শব্দ। চোর শব্দে আ প্রত্যয় যুক্ত হলে প্রকাশ পায়, এটা সঠিক উত্তর হবে অবজ্ঞা। প্রত্যয় যুক্ত হওয়ায় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয় নিচের কোন শব্দ? এটা অবজ্ঞা অর্থ প্রকাশ করে চোরা। সদৃশ বা সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোনটিতে? সাদৃশ্য অর্থ প্রকাশ করে হচ্ছে বাঘা। আগত অর্থে প্রত্যয় সাধিত শব্দ কোনটি? আগত হচ্ছে এখানে দক্ষিণা, দক্ষিণ দিক থেকে আগত বাতাস, দক্ষিণা। জাত, জাত অর্থে কোনটিতে আই প্রত্যয় যুক্ত হয়েছে? জাত অর্থ প্রকাশ করে এখানে হচ্ছে ঢাকাই। ঢাকাই শব্দে কোন অর্থে আই প্রত্যয় যুক্ত হয়েছে? সঠিক উত্তর হবে জাত অর্থে। ভাব অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? ভাব অর্থ এখানে হচ্ছে বাহাদুরি। নিন্দা অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? নিন্দা অর্থে ব্যবহার করা হয়েছে এখানে জেঠামি। টেকো কি অর্থে তদ্ধিত প্রত্যয়? টেকো হচ্ছে যুক্ত অর্থে, টাক আছে যা, টেকো। নৈপুণ্য অর্থে প্রত্যয়বাচক শব্দ কোনটি? নৈপুণ্য প্রকাশ করে হচ্ছে নে। প্রকৃতি প্রত্যয় সাধিত সঠিক শব্দ কোনটি? এখানে সঠিক উত্তর হবে চলিষ্ণু। সমাসের মাধ্যমে গঠিত হয় নতুন শব্দ। সমাসবদ্ধ পদকে বলে সমস্ত পদ। বেশ বাক্য কাকে ব্যাখ্যা করে? বেশ বাক্য ব্যাখ্যা করে হচ্ছে সমস্ত পদকে। পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই বাক্যে সময়সূচি কোন পদ? সময়সূচি হচ্ছে
সময় সংক্রান্ত সূচি, এটা হচ্ছে সমস্ত পদ। অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার? এখানে সঠিক উত্তর হবে 4 প্রকার। পূর্বপদ প্রধান, পরপদ প্রধান, উভয় পদ প্রধান এবং কোনো পদেই প্রাধান্য পায় না। এই অর্থের প্রাধান্য হিসেবে 4 প্রকার। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস এখানে 9, 6। দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান সমাস। নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? কর্মধারয় সমাসের উদাহরণ এখানে হচ্ছে হাত ঘড়ি। তারপরে এখানে আছে একগুয়ে কোন সমাস সাধিত শব্দ? একগুয়ে হচ্ছে বহুব্রী সমাস। এক গো যার, একগুয়ে বহুব্রী সমাস। নিচের কোনটির ব্যাস বাক্যে যে যোজক রয়েছে? যে যোজক রয়েছে এখানে হাত ঘড়ি। হাতে পরা হয় যে ঘড়ি, হাত ঘড়ি। মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি? এখানে সঠিক উত্তর হবে ঘি ভাত, ঘি মাখানো ভাত, ঘি ভাত। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? সঠিক উত্তর হবে এখানে চাঁদ মুখ, মুখ চাঁদের ন্যায়, চাঁদ মুখ, উপমিত কর্মধারয়। নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয় রূপক কর্মধারয় সমাসে। এখানে রূপক কর্মধারয় সমাস হচ্ছে মন মাঝি। বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? ছেলে ভুলানো, ছেলে ভুলানো, এখানে বিভক্তি লোপ পেয়েছে। ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো কে বিভক্তি লোপ পেয়েছে। তেলে ভাজা বিভক্তি লোপ পায়নি। হাতে কাটা, গরুর গাড়ি এগুলাতে বিভক্তি আছে। তাই সঠিক উত্তর হবে এখানে ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো কে বিভক্তি লোপ পেয়ে ছেলে ভুলানো। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? অলুক মানে বিভক্তি লোপ পায়নি। এখানে গ্রাম ছাড়া বিভক্তি নাই, এটাতে গাছ পাকা বিভক্তি নাই, ধানক্ষেত বিভক্তি নাই। এখানে বিভক্তি আছে হচ্ছে গরুর গাড়ি, তাই সঠিক উত্তর হবে গরুর গাড়ি। অলুক শব্দটি হচ্ছে বিভক্তি থাকবে, এখানে গরুর গাড়িতে এর বিভক্তি আছে, তাই সঠিক উত্তর হবে এখানে গরুর গাড়ি। কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? এটা হচ্ছে কোনো পদেরই অর্থের প্রাধান্য না থাকলে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে কি বলে? বিভক্তি যদি লোপ না পায় তাহলে অলুক বলে। এখানে বহুব্রীহি সমাস বলছে, তাই অলুক বহুব্রীহি। সমাস মূলত কয় প্রকার? নবম দশম শ্রেণীর আধুনিক বর্তমান যেটা বই সেটা অনুসারে সমাস মূলত হচ্ছে 4 প্রকার। প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টিরই সমান প্রাধান্য থাকে? সেটি অবশ্যই হবে দ্বন্দ্ব সমাস। জমা খরচ কোন শব্দযোগে দ্বন্দ্ব সমাস? এখানে সঠিক উত্তর হবে বিপরীতার্থক। জমা খরচ সমস্ত পদটির সঠিক বেশ বাক্য কোনটি? সঠিক উত্তর হবে জমা ও খরচ।